নমস্কার, তাপসী ব্লগ থেকে সবাইকে স্বাগতম। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। এখানে নিয়ে নিয়েছি ঝিঙে আর আলু আর চিংড়ি মাছ দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো। তাই চলুন ঝিঙেটা কেটে নিই। তো ঝিঙেগুলো আমি কেটে নিচ্ছি। এইভাবে ফালা ফালা করে নেব। আলুটা ছাড়িয়ে নিচ্ছি। আলুটাকে কেটে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, এবারে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে নেব। একটু নাড়াচাড়া দিয়েছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে দেব। সেই কড়াতে আর একটু তেল দিয়ে দিব। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে বেশি করেও দিতে পারো। যদিও জানো আমার নাতি ঘরে আছে, বেশি লঙ্কা খেতে পারে না, আর একটু গুঁড়ো লঙ্কা দিব লাল করার জন্য। এবারে দিয়ে দিব আদা বাটা। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবারে তেল ছেড়ে দিয়েছে, আমি এবারে দিয়ে দিব গুঁড়ো লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবারে দেব জিরে গুঁড়ো। নাড়াচাড়া করে নিব একটু। এবারে দিয়ে দিব টমেটো কুচি। এবারে দিয়ে দিব কেটে রাখা আলু। আলুটাকে একটু নাড়াচাড়া করে নিব। কেটে রাখা জিরা ভালো করে নাড়াচাড়া করে দিব। দিদি ভাইদেরকে বলছি এইভাবে রেসিপিটা ঘরে ট্রাই করবে, খুব ভালো রেসিপি। এবারে দিয়ে দিব স্বাদ মতন লবণ। তা আমি এখন জল দিচ্ছি না, ঝিঙাতে জল বেরোবে, তাই একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। তোমরাও এইভাবে করবে, ঝিঙাতে তো জল বেরোয়। এবারে আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখবো কষানোটা কত দূর হয়েছে। একটু নাড়াচাড়া করে নিই। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে দিব। ঢাকা খুলে দেখবো তরকারিটা কত দূর হয়েছে। দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এবারে ধনে পাতা দিয়ে দিব। তরকারিটা হয়ে গেছে, এবারে আমি ঢেলে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে।